মাস গেলেই 15,000 টাকা। জব কার্ড থাকলেই সুখবর। যদি আপনার কাছে জব কার্ড থাকে বা শ্রমিক কার্ড থাকে তাহলে আপনিও মাস গেলেই পাবেন 15,000 টাকা। এই প্রকল্পে আবেদন করলেই রোজ পাবেন 600 টাকা করে। 4.5 বছর পর অবশেষে বাংলার জব কার্ডধারীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো কাজের টাকা। আর এখানেই শেষ নয়, 100 দিনের কাজের পরিবর্তে নতুন 125 দিনের কর্মসংস্থান প্রকল্প চালু হবার পর জব কার্ডধারীদের জন্য তৈরি হচ্ছে নতুন কাজের সুযোগ। তো কিভাবে আবেদন করবেন, কি কি কাগজ লাগবে, জব কার্ড কিংবা শ্রমিক কার্ড না থাকলে কিভাবে বানাবেন, আজকে থাকবে এই নিয়েই বিস্তারিত আলোচনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইনে। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দিন, বেশি বেশি করে এই ভিডিওটিকে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দেবেন। তো বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার পর বাংলায় গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে বড় পরিবর্তন। 2021 সালের ডিসেম্বরের পর থেকে রাজ্যে 100 দিনের কাজ কার্যত বন্ধ হয়ে গিয়েছিল এবং 2022 সালের মার্চ মাস থেকেই এই খাতে কেন্দ্রীয় অর্থ আসাও বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ সময় ধরে রাজ্যের বহু জব কার্ডধারী নতুন করে কেন্দ্রীয় প্রকল্পের কাজ এবং মজুরি থেকে বঞ্চিত ছিলেন। কিন্তু রাজ্যের সরকার পরিবর্তনের পর 9 জুন থেকে ফের 100 দিনের কাজ শুরু হয় এবং 1 জুলাই থেকেই 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজের নতুন ব্যবস্থা ভিবিজি রামজি প্রকল্প চালু করা হয়েছে। আর এইবার সেই কাজের পারিশ্রমিক সরাসরি জব কার্ডধারীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছতে শুরু করেছে। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ইতিমধ্যেই শ্রমিকদের অ্যাকাউন্টে প্রায় 1 কোটি টাকা পাঠানো হয়েছে। রাজ্যে মোট 3,339টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় 2,600টি গ্রাম পঞ্চায়েতে নতুন প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। আগামী দিনে আরো এলাকায় কাজের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এবার অনেকের প্রশ্ন, জব কার্ড থাকলেই কি তাহলে মাসে 15,600 টাকা নিশ্চিত পাওয়া যাবে? চলুন বিষয়টি ভালোভাবে বুঝে নিন। এটি মাসিক 15,600 টাকার কোনো নির্দিষ্ট ভাতা নয়। কাজ করলে তার বিনিময়ে মজুরি পাওয়া যাবে। দক্ষ শ্রমিকের দৈনিক মজুরি 600 টাকা হলে এবং কোনো ব্যক্তি মাসে 26 দিন কাজ পেলে হিসেব অনুযায়ী 600 × 26 অর্থাৎ 15,600 টাকা আয় হতে পারে। কাজের ধরন এবং দক্ষতার স্তর অনুযায়ী মজুরির পরিমাণ আলাদা হতে পারে। নতুন ব্যবস্থায় শুধু পঞ্চায়েতের কয়েকটি কাজের মাধ্যমে প্রকল্প সীমাবদ্ধ রাখার পরিকল্পনা কিন্তু নেই। 23টি সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কৃষি, কৃষি বিপণন, প্রাণী সম্পদ উন্নয়ন, খাদ্য প্রক্রিয়াকরণ, মৎস্য, বন, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ, সেচ এবং জলপথ এবং স্কুল শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে। উদ্দেশ্য হচ্ছে একদিকে জব কার্ডধারীদের কর্মসংস্থান তৈরি করা এবং অন্যদিকে গ্রামীণ এলাকায় স্থায়ী সরকারি সম্পদ এবং পরিকাঠামো গড়ে তোলা। তাই আপনার কাছে জব কার্ড থাকলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের জব কার্ড সক্রিয় রয়েছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক রয়েছে কিনা এবং আপনার এলাকায় নতুন কাজের জন্য নাম নথিভুক্ত করা হচ্ছে কিনা স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নেওয়া। তো বন্ধুরা, আপনার কে জব কার্ড রয়েছে এবং নতুন 125 দিনের কাজে নাম লেখাতে চান, কমেন্টে জব কার্ড আছে লিখে জানাবেন। আর যদি জব কার্ড না থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন। কিভাবে নতুন জব কার্ডের জন্য আবেদন করবেন পরবর্তী ভিডিওটি আপনাদেরকে দেখিয়ে জানিয়ে দেব। ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং জব কার্ডের নতুন কাজ এবং পেমেন্টের পরবর্তী আপডেট পেতে টেক শেয়ারিং অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।